সায়েন্স না নিলে জীবন নষ্ট, আর্টস নিলে ধোবে গাড়ি, তাই তো বলছে মাস্টার মশাই, বাবু সায়েন্স নাও তাড়াতাড়ি। এই যে সামনে আসছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্পেশালি মাধ্যমিক, এরপরেই আসে আমাদের সায়েন্স, আর্টস, কমার্স অর্থাৎ স্ট্রিম সিলেকশনের পালা। এই স্ট্রিম সিলেকশনের সময় আমরা অনেক ভুল ডিসিশন নিয়ে থাকি, অনেক ভুল ইনফ্লুয়েন্সে এসে ওটায় আসার জন্যই আমরা ভুল ডিসিশনটা নিয়ে থাকি। তো কোন কোন ফ্যাক্টর আমাদেরকে দেখা উচিত স্ট্রিম সিলেকশনের সময়, সেটা নিয়ে কথা বলবো আজকে। সবার আগে আমি বলতে চাই কোন কোন বিষয়গুলো স্ট্রিম সিলেকশনের সময় করা উচিত নয়, অর্থাৎ ডুজ এর আগে ডোন্টস কোনগুলো। সবার আগে বন্ধু সায়েন্স নিচ্ছে, বন্ধু আর্টস নিচ্ছে, বন্ধু কমার্স নিচ্ছে, এই জন্য আমিও সেই স্ট্রিমই নেব, এই ফাঁদে পা দিলে চলবে না। তোমার বন্ধুর কোনো সাবজেক্টের প্রতি ভালোবাসা থাকতেই পারে, সে সেই সাবজেক্টে ভালো হতেই পারে, বা সে ওই সাবজেক্টের উপর বেস করেই তার কেরিয়ার দাঁড় করাতে পারে, তাতে তার কেরিয়ার শুধরাবে, তোমার কেরিয়ার শুধরাবে না। তাই বন্ধু পিড়িতে দেখিয়ে কখনোই স্ট্রিম সিলেকশনটা করতে যাবে না। যদি নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারো তাহলে বন্ধুর সাথে বন্ধুত্ব থাকবে, কিন্তু এক বন্ধু দাঁড়িয়ে গেল আরেক বন্ধু দাঁড়াতে পারলো না, তখন কিন্তু বন্ধুত্ব টেকে না। এটা ফ্রেন্ডশিপের হার্শ ট্রুথ, সেটা তোমার মাধ্যমিকের পরই দেখতে পাবে। যে ভালো জায়গায় চান্স পাবে সে তার পেছনে ফেলে আসা বন্ধুদেরকে ভুলেই যাবে। 99% অফ দ্য কেসে তাই হয়। সেকেন্ড, খুব গুরুত্বপূর্ণ, অমুক স্যার বলেছে অমুক স্ট্রিম নিতে। এবার কি হয়, মাধ্যমিক পাশ করলেই এবার একটু খাটলেই মাধ্যমিকের রেজাল্ট একটু ভালো হয়ে যায়, আর সব বাবা আমাদের একটু তাগিদ থাকে ছেলেপুলেকে একটু সায়েন্সের দিকে ঢোকানোর। তখন তারা যায় সাজেশন নিতে স্যার ম্যাডামদের কাছে, আর সে স্যার ম্যাডাম তোমাকে মাধ্যমিকের ওপর বেস করে জাজ করে কি বলে, সে না ছেলে সায়েন্স পেয়ে যাবে, ছেলে সায়েন্স টানতে পারবে। পেয়ে যাওয়া, টানা এবং ভালোভাবে সেটাকে নিয়ে এগোনো, সেটাকে নিয়ে ফিউচারে ভালো করে হায়ার স্টাডিজ করা, ভাই হেভেন হেল পার্থক্য। আমি নিজের বেলা অনেককে দেখেছি, স্যার ম্যাডামরা বলেছে অমুক স্টুডেন্টকে যে বাবা চোখ বন্ধ করে সায়েন্স নিয়ে নে, সেই ছেলে যখন 12 পাস করলো তার চোখ সত্যিই বন্ধ হয়ে গেল চাপে। তো স্যার ম্যাডাম বলেছে, অবশ্যই তেনারা তোমাকে পড়িয়েছে, তোমার স্কিল তোমার ক্যাপাবিলিটি জানে, কিন্তু শুধু তাদের কথার উপর বেস করেই তুমি যদি ডিসিশন নাও পাক্কা গাড্ডায় পড়বে। আর এরই সাথে সাথে তৃতীয় কাজ করা যাবে না, সেটা হচ্ছে বাবা মায়ের কথা শুনে। আমার বাবা বলেছে আমার অমুক আত্মীয় অমুক অফিস কলিগের অমুক, সে কিনা সায়েন্স নিয়ে পড়ে ইঞ্জিনিয়ারিং পড়েছে, সে কিনা কমার্স নিয়ে পড়ে সিএ করেছে, সে না আর্টস নিয়ে পড়ে ইউপিএসসি করেছে। আরে সে করেছে, আমার কিছু যাবে আসবে না তাতে। আমার মানসিকতা, মাথা, ইন্টারেস্ট, ভালোবাসা, পড়াশোনার স্টাইল, মানুষটাই আমি পুরো আলাদা। এই জিনিসগুলোর উপর কি করে বেস করে আমি অন্যের কথাকে দেখে নিজে, হ্যাঁ অন্যকে দেখে আমি ইন্সপায়ার হতে পারি, কিন্তু ইন্সপিরেশনের ক্ষেত্রে একটা খুবই রেড ফ্ল্যাগ হচ্ছে কি, যে না তুমি অনুসরণ করতে পারো কাউকে। ইউ ক্যান ফলো এনিওয়ান বাট ডোন্ট কপি। অনুসরণ করো না, এই অনুসরণ করো কিন্তু অনুকরণ করো না। ফলো বাট ডোন্ট কপি, ইউ ক্যান বি ইন্সপায়ার্ড। ফোর্থ, এই তিনটেকে লোকে বিট করতে পারলেও এই 4 নম্বরটার ফাঁদে আজকের সব স্টুডেন্টরা পড়ছে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। অমুক দাদা, তমুক টিচার, যে অনলাইনে তার প্রচুর ফলোয়ার, সে কিনা বলেছে এই সাবজেক্টে প্রচুর স্কোপ, সে বলেছে বলে তার ইনফ্লুয়েন্সে আমি ইনফ্লুয়েন্সড হয়ে আমি ডিসিশন নিচ্ছি। আরেক বড় ফাঁদ, সে বলেছে, সে তার নলেজ বেস দিয়ে বলেছে, সে তোমাকে চেনেও না দেখেও নি, সে তার ইউটিউব ভিডিওতে তোমাকে গাইড করার জন্যই বানিয়েছে, কিন্তু তুমি হয়ে যাচ্ছ ওই দেখে আরও বেশি মিসগাইড, তার পারপাসটা তো ফুলফিল হচ্ছেও না, আর তোমারও ক্যারিয়ারটা ঠিক জায়গায় দাঁড়াচ্ছে না। আর এরই সাথে আরেকটা জিনিস, যেটা ইউটিউব সার্চ করলে বা গুগল ইন্টারনেট ঘাটলে প্রচুর বেড়ে, অমুক স্ট্রিমে প্রচুর
স্কোপ, স্পেশালি সায়েন্সের ক্ষেত্রে এটা দেখা যায় যে সায়েন্স পড়লে নাকি প্রচুর স্কোপ। যে বাচ্চার মাথায় ঢুকছেই না সে কি ঠেঙ্গা আনবে স্কোপ? সে কি মুখ দেখে তাকে চাকরি দেওয়া হবে? সে যদি সেই জিনিসটা মাথাতেই না রাখতে পারে, তার যদি সেই জিনিসটার প্রতি ইন্টারেস্ট ভালোবাসা না থাকে, সে যদি সেই জিনিসটা নলেজ অ্যাকোয়ার না করতে পারে, প্রফেশনাল ওয়ার্ল্ড এই স্কুলিং ওয়ার্ল্ড কলেজ বা লাইফের থেকে অনেক আলাদা। সেখানে যে জিনিসটা দেখা হয় সেটা কি তোমার মধ্যে আছে? বা তুমি যে সায়েন্স বা আর্টস বা কমার্স যে স্ট্রিমটা নিয়ে পড়ে ভাবছো, সেটা কি তুমি অত লেভেলে নিয়ে যেতে পারবে যেটা তোমাকে একটা ভালো প্রফেশনাল লাইফ, প্রফেশনাল কেরিয়ার দিতে পারবে? প্রশ্নটা এইখানে। তো এই 5টা কিন্তু জিনিস একদম করা যাবে না। আমি জানি এরপরও আমাদেরকে অনেক ফাইট করতে হয় বাবা মার সাথে, স্যার ম্যাডামদের সাথে, পরিবেশ পরিস্থিতির সাথে, বাট ইউ হ্যাভ টু টেক ইউর ডিসিশন উইথ ইউর ওন। তুমি সাজেশনস নিতে পারো, তুমি ইন্সপায়ার্ড হতে পারো, বাট ইউ হ্যাভ টু টেক অল দ্য ডিসিশনস ইন ইউর ওন। ডিসিশন নিতে শিখতে হবে। এবার আসো কি কি করবে। সবার আগে দেখো যে তোমার ইন্টারেস্ট কোন বিষয় আছে, কোন সাবজেক্টটাকে তুমি ভালোবাসো, কোন সাবজেক্টটা পড়তে তোমার লেবার কম দিতে হয়, মানে অল্প সময় দিলে সাবজেক্টে তুমি ভালো মার্কস স্কোর করতে পারো। সেই জিনিসটাকে দেখো, সেই সাবজেক্টটাকে নিয়ে এগোনোর কথা বা সেই সাবজেক্টগুলোকে নিয়ে এগোনোর কথা কিন্তু তুমি বিচার বিবেচনা করে দেখতে পারো। সেকেন্ড, তুমি দেখো তুমি যে যে সাবজেক্টগুলো ভাবলে বা তুমি যে যে সাবজেক্টগুলো দেখলে তুমি ভালো করে পারো, সেই সাবজেক্টগুলোতে আদৌ ভালো ক্যারিয়ার অপরচুনিটিস আছে কি না। ভালো ক্যারিয়ার অপরচুনিটিস আছে মানে তুমি আমাদের এই দেশে সেই অপরচুনিটি পাচ্ছ কি না, কারণ কি সবার পক্ষে তো ভাই বিদেশ যাওয়া সম্ভব নয়। আর বিদেশে সব সাবজেক্টের, আমি তো মানি সব সাবজেক্টের অপরচুনিটিস আছে। আমাদের দেশে কিছু সাবজেক্টের বেশি আছে, আর বাইরে গেলে তো সব সাবজেক্টেরই আমাদের কাছে ভালো ভালো অপরচুনিটিস উঠে আসে। কিন্তু তোমার পরিবেশ পরিস্থিতি বিচার বিবেচনা করে তোমাকে এটা দেখতে হবে যে তোমার ক্ষেত্রে রিটার্ন অন ইনভেস্টমেন্ট কোনটা সব থেকে ভালো, কোনটা সব থেকে বেশি, কোন কাজটা করে অল্পের মধ্যে তুমি বেস্টেস্ট রেজাল্ট বার করে আনতে পারবে। ওই ভেড়ে চালে চড়ে সবাইকে ফলো করে লাভ নেই। থার্ড জিনিসটা হচ্ছে এইভাবে নেওয়ার পর তুমি যদি এইভাবে ডিসিশনটা নিতে পারো, সেই জিনিসটার উপরে ভরসা করো, সাহস রাখো মনে। 1-2 বছরের ডিসিশন কিন্তু তোমার লাইফকে হিউজলি ইম্প্যাক্ট করবে না, কিন্তু ভুল ডিসিশন কিন্তু হিউজলি ইম্প্যাক্ট করবে। তাই এত কিছু বিচার বিবেচনা করে তুমি যদি সিদ্ধান্ত নাও, তোমার সেই সিদ্ধান্ত নিশ্চয়ই তোমাকে সঠিক পথে নিয়ে যাবে, যদি তুমি মাঝ পথে ভটকে না যাও। নিজের উপর বিশ্বাস রাখো, নিজের উপর ভরসা রাখো, নিজের বুকে সাহস রাখো, অবশ্যই তুমি ঠিক পথে যেতে পারবে। সায়েন্স আর্টস কমার্স যাই নাও, সবেতেই অপরচুনিটি আছে। সবথেকে বড় কথা, অপরচুনিটি তোমার মধ্যে থাকা উচিত, স্কোপ তোমার মধ্যে থাকা উচিত, না কি তোমার ডিগ্রি বা কোর্সের মধ্যে। তোমার মধ্যে যদি কোনো স্কোপ বা অপরচুনিটি না থাকে, তোমার ডিগ্রি যতই ভালো হোক, বিটেক হোক, বিএসসি হোক বা এমটেক হয়ে যাক বা আরও ভালো কোনো ডিগ্রি হয়ে যাক, তাতে কিন্তু কোনো লাভ নেই।